সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে জামাত বিএনপি লাশের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শোকবহ আগস্ট মাস উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে ছাত্রলীগ। এই সময় সাদ্দাম হোসেন অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব সহিংসতার দায় জামাত শিবিরকে নিতে হবে। যারা লাশ ফেলে রাজনীতি করছেন তাদের কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, আগস্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করেই সামনের দিকে এগিয়ে যেতে চায় ছাত্রলীগ। এই সময় মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি। বাংলাদেশ ছাত্রলীগ এই আগস্ট মাসকে কেন্দ্র করে শোক থেকে শক্তি সঞ্চয় করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির বিরুদ্ধে যেন আমরা লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি। এই বাংলাদেশে যারা অস্থিতিশীল বাস্তবতা যারা তৈরি করতে চায়, দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে দিতে চায় এবং যারা রাজাকারদের পুনর্বাসন করতে চায়, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো।